এই যে আমাদের সমাজে প্রতিনিয়ত বিভিন্ন রকম ধর্ষণ বা খুন হচ্ছে বা মেয়েদের ইভটিজিং হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সবসময় শুধুমাত্র মেয়েদের দোষ থাকে না। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই থাকে, কিন্তু সবসময় কিন্তু থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের পোশাকের দোষ দেওয়া হয়। কিন্তু একটা কথা বলবো, আমরা কিন্তু দেখি যে 5 বছর থেকে 50 বছর, এমনকি 80 বছর মহিলার পর্যন্ত কিন্তু ধর্ষণ হয়। তো একটা 5 বছরের বাচ্চা, তার কি পোশাকের দোষ আছে? অথবা একটা 70 বছরের বৃদ্ধা মহিলা, তার কি পোশাকের দোষ আছে? অ্যাকচুয়ালি কি বলুন তো, এখানে হচ্ছে কি দৃষ্টিকোণের দোষ। এখানে যে ধর্ষণ করছে তার স্বভাবের দোষ, তার পারিবারিক শিক্ষা, আচার আচরণ, সমস্ত কিছুর দোষ। সেই কারণে ছেলের মা বাবাদের বলবো, আপনারা প্লিজ আপনাদের ছেলেদেরকে বোঝান, শিক্ষা দিন। মেয়েরা কোনো টোন টিটকারি করার জিনিস নয়। কম বয়সের ছেলেরা যখন মেয়েদের টন মারে, তখন হচ্ছে গিয়ে নর্মালি গার্জিয়ানদের বলতে শোনা যায়, ও ইয়াং বয়সের ছেলেরা এমন করে কেন? ইয়াং বয়সের ছেলেরা কি এটাকে কোনো জায়গার থেকে অধিকার নিয়ে জন্মায় নাকি? তারা টোন করা, অসভ্যতামি করা, এটা কেউ কোনো বয়সে করেন, এটা কারো কোনো অধিকার নেই। সেই কারণে প্রথমে আপনার ছেলেকে বোঝান। আপনারা প্লিজ আপনাদের ছেলেদের সভ্যতা শেখান, ভদ্রতা শেখান। জানি বাড়ির বাবা মা কোনো সময় শিখিয়ে দেয় না যে যাও রাস্তাঘাটে মেয়েদের সাথে অসভ্যতামি করো, তাদের টন মারো। কিন্তু আপনারা যদি ছেলেদেরকে শেখান, বোঝান যে মেয়েদেরকে সম্মান করতে হয়, মেয়েদেরকে ভাবে টোন টিটকানি করাটা ঠিক নয়, আশা করি 10 জনের মধ্যে 5 জন হলেও বুঝবে। তো এই কারণে সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা মেয়েদেরকে যে নীতিগত শিক্ষাটা দেওয়া হয় ছোটোবেলা থেকে, যে এটা করতে নেই, ওটা করতে নেই, এটা করবা না, ওটা করবা না, আপনারা ছেলেদেরকেও শেখান। তারা কোন কোন জিনিসটা তাদের করা ঠিক নয়, সেই জিনিসটা তাদেরকে বোঝান। তাহলে হয়তো পরবর্তীতে সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, এগুলো হয়তো কিছুটা হলেও কমবে।